গুড মর্নিং, কেমন আছো সবাই? আজকে তোমাদের সঙ্গে গল্পটা রান্নাঘর থেকেই শুরু করলাম। লাস্ট যেদিন বাজারে গিয়েছিলাম বেশ কিছুটা পাকাল মাছ দেখেছিলাম, তো পাকাল মাছগুলো নিয়ে এসেছি, যেহেতু অনেক দিন খাওয়া হয়নি। তো আজকে কিন্তু সেই পাকাল মাছগুলোকেই একদম গায়ে মাখা করে রান্না করব। মাকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম যে মা, পাকাল মাছটা কী করে রান্না করে? মা বলল একদম গায়ে মাখা করে মশলা দিয়ে, যেমন করে চিকেন রান্না করিস তেমন করেই কর। আমি কিন্তু এর আগে কখনো পাকাল মাছটা রান্না করিনি, এই প্রথমবার নিজের হাতে করছি। আসলে এই সমস্ত রান্নাগুলো না ছোট থেকে মায়ের হাতে অনেকবার খেয়েছি, কিন্তু নিজে কখনো বানিয়ে খাওয়া হয়নি। ছোটবেলায় মা যখন রান্না করতো আমি ভাবতাম মা সারাদিন রান্নাঘরে কী এত রান্না করে। এখন বুঝতে পারি যে মা তখন সারাদিন রান্নাঘরে কী করতো। আর এখানে কিছুটা ঝিঙে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে, আর কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরা রসুন ফোড়ন দিয়ে এটাকে একদম ভালো করে শুকনো শুকনো করে নেব। তো বাস, আজকে আমাদের মেনু ছিল ডাল, ঝিঙে বাটা আর যে পাকাল মাছটা রান্না করলাম এটা দিয়েই আজকে কিন্তু আমরা আমাদের দুপুরের লাঞ্চটা সেরেছিলাম। আর যেই খাবারটা বাড়ছি তখন হঠাৎ করে বাইরে থেকে ভীষণ বৃষ্টির আওয়াজ। বাইরে তো আমার জামা কাপড় ছিল, তাড়াতাড়ি করে গিয়ে নিয়ে আসলাম। আর এদিকে গাছগুলোও বাইরে দিয়ে দিলাম, যেহেতু জামা কাপড় তুলতে গিয়ে অর্ধেক ভিজেই গিয়েছিলাম। তো গাছগুলো না অনেক দিন বৃষ্টি পায় না। আরও একটা বিষয় যেটা হচ্ছে, আমি কাউকে বাড়িতে বলতে পারছিলাম না, এতদিন পরে বৃষ্টি দেখে আমার একটু ভিজতেও ইচ্ছে করছিল। বৃষ্টি হয়েছে আগে 2-4 বার, কিন্তু সেগুলো না বেশিরভাগ সন্ধ্যের পরে হয়েছে, তখন আর ইচ্ছে হয়নি যে না গিয়ে বৃষ্টিতে ভিজি। আর গাছগুলোকেও বাইরে দেওয়া হয়নি, তো এক কাজে দু কাজ সেরে নিলাম।